কন্টেন্ট ব্লক এবং ফিল্টারিং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের জন্য প্রায় ৯৫ কোটি টাকার নতুন সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমান সরকারের কন্টেন্ট ব্লকিং ও ফিল্টারিং ব্যবস্থা সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় কেনা সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ৩টি নেক্সট জেনারেশন ফায়ারওয়াল ডিভাইস, ২টি মাল্টিফাংশনাল হাইব্রিড প্যাকেট ব্রোকার, ৩টি সুইচ ম্যানেজমেন্ট কার্ড এবং আংশিকভাবে সংযুক্ত ৬টি ডেটা সেন্টারের জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক সরঞ্জাম। চূড়ান্তভাবে দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশে ধানমন্ডি ভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসিকে কাজ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। সরকার বলছে, নতুন কেনা এই সরঞ্জামগুলো মূলত ইন্টারনেট নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ২০২৫-এর আলোকে সহিংসতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যবহৃত হবে। তবে এই কেনাকাটা এমন এক সময় সম্পন্ন হচ্ছে যখন নজরদারি কাঠামো নিয়ে আওয়ামী লীগ আমলের অসন্তোষ মানুষ এখনও ভুলেনি এবং পুরো কাঠামো নিয়ে জনমনে বিতর্ক এখনও অব্যাহত রয়েছে। যদিও সরকার দাবি করছে, সংশোধিত আইন অনুযায়ী এখন আড়িপাতা বা নজরদারির ক্ষেত্রে কঠোর আইনি প্রক্রিয়া ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হচ্ছে।